তুষারের মধ্যে ঘুরতে যাওয়ার অনুভূতি জানতে চাই, যা আপনার শৈশবের স্বপ্ন ছিল। সো I am connected to yeah, that as well. তুমি আমার সাথে ছিলে এক্স্যাক্টলি। সো এটার গল্পটা আসলে কি বলবো, ছোটবেলা থেকে যখন কার্টুন দেখতাম বা হুম, কোনো ফিল্ম দেখতাম, ওখানে হুম, দেখতাম স্নোফল হচ্ছে, হুম, এন্ড there is a childish মানে এটা কি বলবো, উইশ, আই উইশ আই ওয়ান্ট টু টাচ স্নোফল, হুম, হুম, বা আমি যদি ছুঁয়ে দেখতে চাই বা কাছে থেকে দেখতে চাই যেহেতু এটা আমরা কেমন। আসলে এখানে তো ওটা হ্যাঁ, দেখি না। সো লাস্ট কয়েক বছর ধরে উইন্টারে আমি প্ল্যান করতাম যে এমন কোথাও যেতে চাই যেখানে আসলে আমি স্নো দেখতে পাবো। হুম, হুম, সো আমি অনেকবার ভুটান প্ল্যান করেছি, সামহাও যাওয়া হয়নি। আচ্ছা। তো আমি নেপালে গিয়েছিলাম, নেপালে দূর থেকে একটু দেখেছি বাট কাছে যেতে হুম, পারিনি, সো সেটা ফুলফিল হয়নি। বাট এবার কোনো কিভাবে যে জিনিসটা মিলে গেল আই ডোন্ট নো, যে আমার ইউএসএ তে যাওয়া হলো এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি স্নোফল দেখলাম, এন্ড আই ওয়াজ মেসমারাইজড, ছোটবেলার ওই একটা ছোট বেবি মনে হচ্ছিল আমার ভেতর থেকে যে হ্যাপি হচ্ছে এটা দেখে, যে আমি স্নো দেখলাম এন্ড আই টাচড ইট এন্ড আই ফেল্ট ইট। তো খুবই খুবই ভালো অনুভূতি ছিল, এন্ড আই থিংক এটা আমার সবসময় মনে থাকবে। হ্যাঁ, অবশ্যই। তুমি আরেকটু বিস্তারিত বলতে পারবে? বিকজ আই রিমেম্বার দ্য টাইম প্রথম যখন হ্যাঁ, স্নোটা পড়ছে আমরা একসাথেই গাড়িতে ছিলাম। হ্যাঁ, তোমার মনে আছে, সেই আমি 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 হারিয়ে আমি শুধু বাইরে তাকিয়েছিলাম, হ্যাঁ, যে আমি দেখছিলাম ওয়াও, এন্ড প্রত্যেকটা মোমেন্ট আই প্রথম ওয়াজ লাইক, গাড়ির কাছে হ্যাঁ, যখন আমি তুষার এক্সাইটেড খান হচ্ছিলাম যে আসছিল। ওয়াও ওয়াও দিস ইজ বিউটিফুল। এন্ড সত্যি কথা বলতে স্নো দেখতেই সুন্দর, কাছে গেলে বাবা। তো না, কিন্তু স্নোফল যখন হয় তখন হ্যাঁ, কিন্তু ঠান্ডা লাগে না। না, আমরা কিন্তু ওই সময় বাইরে মানে খেলেছি, হ্যাঁ, স্নোফল নিয়ে মজা করেছি যে স্নোফল শুধু হচ্ছে। তোমরা করেছিল, তুমি যদি তুমিও আমাকে করেছো, নোটিস করতে তুমিও আমি একটু পর করেছো, পর ভেতরে চলে যেতাম, তুমিও বিকজ করেছো। আমার অনেক ঠান্ডা লাগে, ঠান্ডা আমি লাগে। ওই ঠান্ডার সময়টা মধ্যে ঠান্ডা কম থাকে, একদম। যখন বন্ধ হয়ে পরে ঠান্ডাটা বেড়ে যায়। হ্যাঁ, বাট ইট ওয়াজ অ্যামেজিং মেমোরি এন্ড আই উইল ফরএভার রিমেম্বার দিস। ইয়া, দ্যাটস রিয়েলি সামথিং। ওয়েল, আরেকটা তো আরেকটা, দেখি পরের প্রশ্ন তোমার জন্য আচ্ছা কি এবার আমি থাকে। একটু পিঙ্ক। পিঙ্কে চলে যাই। শাহরুখ খানকে সামনে পেলে কি কি পাগলামি করবেন? আই 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 থিংক আই ওয়ান্ট টু হ্যাভ আ কনভারসেশন উইথ হিম। আচ্ছা। আমি ওনাকে জিজ্ঞেস করবো উনি কেমন আছে, কি হুম, হুম। আছে, আর আই ওয়ান্ট টু শেয়ার দ্য মেমোরি, যে ছোটবেলা থেকে কিভাবে তার কাজ দেখে আমি বড় হয়েছি, এবং তার কাজ ছোটবেলা থেকে আমার পছন্দ ছিল। আমার মনে আছে যে শাহরুখ আহ, খান অনেক ফেভারিট। শাহরুখ খান আমার অল টাইম ফেভারিট, মানে আই থিংক আই লুক আপ দিস আর্টিস্ট অল দ্য টাইম। আচ্ছা। কিছু শেখার জন্য হোক, বা এমনি ভালো লাগছে না তার ফিল্ম দেখি বা তার হুম, হুম। ইন্টারভিউজ দেখি, দ্য ওয়ে হি টকস আই অন নো। এভরিথিং আমার খুব ভালো লাগে। হুম। এন্ড সামনে পেলে হয়তো বা আমি তার সাথে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, যে আমি আপনার কাছ থেকে কি কি শেখার চেষ্টা করেছি, এন্ড এই তো। ধরো আমি আর তুমি যেমনটা এখানে বসে আছি, ঠিক এভাবে যদি আমার জায়গায় শাহরুখ খান থাকতো, তুমি হুম, তাকে কি জিজ্ঞেস করতে? যদি একটি প্রশ্ন এইটা জিজ্ঞেস করতে ডিফিকাল্ট পারি। বড়া নীল, সেম, আমি চোখ বন্ধ করো, ইমাজিন। তুমি তো অভিনয় শিল্পী, এরকম ইমাজিন করে অনেক কিছু ভেবে নিতে হয়। সামনের একটা অপরিচিত হুম, মানুষ, তোমার হাজবেন্ড, এটাও ভেবে হুম। নিতে হয়। সো মনে করো আমি শাহরুখ খান। মানে আপনি বলো। কিভাবে এত বছর ধরে, মানে এই ওনার যে কি বলবো, ওনার যে রাজত্ব, ওনার যে ফেম, বা উনি এত হাম্বল একটা পার্সন, লাইক আমি যতগুলো ইন্টারভিউ দেখেছি, যতগুলো আর্টিস্টের ইন্টারভিউ দেখেছি, কেউ আজ পর্যন্ত এই আর্টিস্টের ব্যাপারে একটা অন্যরকম কথা বললো না। লাইক কিভাবে উনি এটা করে, কিভাবে, বিকজ এটা দেখতে খুব ইজি বা খুব সুন্দর মনে হয়, বাট আই আই ডিপ এন্ড ডাউন আই থিংক ইটস ভেরি ডিফিকাল্ট টু মেইনটেইন। তার মানে শাহরুখ সো খানের কাছে তোমার প্রশ্নটা হচ্ছে এই যে এত বছর ধরে এই মেনটেন করাটা, পর্দা এবং একই সাথে পর্দার বাইরে তার যে ব্যক্তিত্ব, যেভাবে তিনি সব কিভাবে জায়গায় করেন আপনি? যে চার্মিং শাহরুখ খান আমরা ইয়া দেখি, চার্মটা কিভাবে আসলে মেনটেন করে। হি ইজ দ্য ম্যাজিশিয়ান।